নতুন একটা চাকু কিনে এনেছি, তাই প্রথমেই চলে এসেছি এই চাকুটা দিয়ে কাটাকুটি করার জন্য। আমি কিন্তু খুব একটা চাকু দিয়ে কাটতে পারি না, আজকে প্রথমবারের মতো কাটতেছি, জানি না কতটা কাটতে পারবো। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করব সেটা উত্তরবঙ্গের খুবই একটা সাধারণ রেসিপি। অনেক সহজেই খুব তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। শুধু মেয়েরা না, ছেলেরাও চাইলে অনেক সহজে বাসায় মায়েরা বা বউ কেউ বাসায় না থাকলে এই রেসিপিটা চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি এখানে এই তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। একটু সময় নিয়ে কাটতেছি, আমার তো বাপু অত স্পিড নেই কাটার, ঠিক আছে। তো সবগুলো পেঁয়াজকে কেটে নিব। সঙ্গে এখানে আমি নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, একটা পুরা রসুনই ছিলে নিয়েছি আর কি। আর আদাগুলোকেও কুচি কুচি করে কেটে নিব। আদাগুলো কিন্তু গোটা গোটা দিব না, এগুলোকে ব্ল্যান্ড করে সুন্দর করে মিহি করে নিব। এইদিকে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলোকে ছুলানোর পালা। খুব সুন্দর করে সময় নিয়ে আমি ডিমগুলোকে ছুলাচ্ছি। চাকুটাকে ধুয়ে নিলাম, পেঁয়াজ কেটেছিলাম তো গন্ধটা লেগেছিল। এরপর এই ডিমগুলা ছোলা হইলে আমি চাকু দিয়ে খুব সুন্দর করে ডিমগুলার গায়ে দাগ কেটে কেটে দিব, যাতে মশলাটা ভিতর পর্যন্ত খুব সুন্দর করে প্রবেশ করতে পারে। সবকটা ডিম আমি এখানে ছুলে নিয়েছি। এরপর এই ডিমগুলাকে চাকু দিয়ে সুন্দর করে একটু মাঝখান দিয়ে কেটে কেটে নেওয়ার পালা। তো রান্নাঘর আর বাথরুম এগুলো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। আমার শাশুড়ি মা বলেন, একজন মেয়ে মানুষের রুচির পরিচয় পাওয়া যায় তার রান্নাঘর আর বাথরুমে গেলে। তো সবসময় গোছানো আমার রান্নাঘর থাকে। এই পর্যায়ে আমি ডিমগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল দিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমি এই তেলে খুব সুন্দর করে ডিমগুলা একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতেছি। লাল লাল করে এই ডিমগুলা খুব সুন্দর করে ভেজে নিব। প্রায় হয়ে এসেছে কিন্তু আমার ডিম ভাজা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে এসেছে অলরেডি। আমার আবার এখানে ডিমগুলো একটু নিচের দিকে লেগে লেগে যাচ্ছিল, যার কারণে খুন্তি দিয়ে ঘুতাই ঘুতাই নিচ্ছিলাম যাতে লেগে না যায়। একবার লেগে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এইটাকে নামিয়ে নেওয়ার পালা। এগুলাকে আমি একটা আলাদা ডিশে নামিয়ে নিব ডিমগুলা। আর এই যে তেলটুকু দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু তেল এখানে আছে। এই তেলটাতেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিতে যেয়ে হাত থেকে আমার কিছুটা পেঁয়াজ কুচি পড়ে গিয়েছে, ব্যাপার না, সেগুলোকে উঠিয়ে নিলাম, ধুয়ে আবার দিয়ে দিয়েছি আর কি। তারপর এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিব। আর আমি আদা আর রসুনটা যেটা কেটেছিলাম তখন বন্ধুরা, সেটা কিন্তু অলরেডি বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা বাটিতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এখানে। তো এগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে ছিল 2টো তেজপাতা। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর যখন তেল ভাসবে উপরে, বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আমাদের উত্তরবঙ্গের মানুষরা কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে থাকেন। তো এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। একদিন আমার মামি শাশুড়ি আমার রান্না দেখে বলতেছে, এইভাবে কেন ডিম ভুনা করছো? তো ওনারা ডিম ভুনা করেন শুকনা শুকনা করে, ঝোল থাকে না ডিম ভুনার মধ্যে। তো আমি এই পানিটাকেও কষিয়ে নিলাম এই পর্যায়ে। তারপর ডিমগুলোকে এখানে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে এটাকে শুধু রেখে দেওয়ার। তো একটু আঁচটাকে কমিয়ে লো আছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5-7 মিনিটের জন্য। তারপরেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা আমি অনেক ছোটোবেলা থেকেই বানিয়ে খেতে পারি। আম্মু যখন অসুস্থ হতো তখন প্রায় আমি এইভাবে এই ডিমের তরকারিটা রান্না করে খেতাম। আমার রান্নাটা আবার আব্বুও খুব পছন্দ করে। আমাদের বাসার সকলেই আমার রান্না খেয়েছে মোটামুটি কম বেশি। তো রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে, এখন এটাকে সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি সার্ভ করব। তো একটা ডিশ নিয়ে নিয়েছি এখানে, এই ডিশটার মধ্যে রান্নাটাকে সার্ভ করে নিলাম। আমার রান্না শেষ, এখন বন্ধুরা খাওয়ার পালা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।